যদি তুমি মাসে 3 দিন রোজা রাখতে চাও তাহলে তোমার জন্য একটা বরকতওয়ালা দিন আছে, 3টা দিন। নবীজি কোন দিন? বলে প্রত্যেক আরবি মাসের 3 দিনের মধ্যে 1 নাম্বার 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এই 3 দিন যদি রোজা রাখো তাহলে আমার আল্লাহ তাআলা তোমাকে উত্তম বান্দা হিসেবে গ্রহণ করবে। আর এই রোজাগুলোর নাম হলো আইয়ামে বীজের রোজা। এই রোজাগুলো যারা রাখবে তাদের জন্য অসংখ্য রহমত, অসংখ্য বরকত আমার আল্লাহ তাআলা দান করে দিবে। সবার প্রতি আমার আবেদন থাকবে, রমজানের রোজা যারা রাখছেন আপনারা 6 রোজার ঈদ পালন, 6 রোজা আদায় করবেন এবং পাশাপাশি প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখার চেষ্টা করবেন। আর একটু কথা মাথায় রাখবেন, ঈদের দিন যেহেতু আগমন করতেছে, আপনাদের পার্শ্ববর্তী কোনো গরিব থাকলে, দুঃখী থাকলে আপনাদের সম্পদ থেকে তাদের প্রতি আপনারা একটু মায়ার হাত বুলিয়ে দিবেন, যেন আল্লাহ তাআলা আপনার মায়ার হাতের ওসিলায় আপনার বংশের কবর আযাবগুলো মাফ করে দেয়। অনেক মানুষ কবরে আছে, এরা জীবনের গুনাহগুলা মাফের জন্য হাউমাউ করে কাঁদতেছে, কারণ রমজান মাসে আল্লাহ তাআলা সব কবরবাসীর কবর আযাব মাফ করে রাখছে। শাওয়াল মাসের চাঁদ উদয় হওয়ার পর থেকে কবরবাসীরা কান্না শুরু হয়ে যাবে, আযাব শুরু হয়ে যাবে। আমরা দোয়া করব, আল্লাহ আজকের দিন থেকে আপনার কাছে ফরিয়াদ, আমরা ঈদের আনন্দ মনে ধারণ করতেছি কিন্তু কবরবাসীরা কান্না করতেছে, আল্লাহ আপনি রমজান মাসে তাদের কবর আযাব যেমনে মাফ রাখছেন, সারা বছরের জন্য তাদের কবরের আযাব মাফ রাইখা তাদেরকে আপনি জান্নাতীদের কাতারে রাইখা দিয়েন। মুসলমান, আপনার ফেতরা কম টাকা আসবে কিন্তু আপনার টাকা পয়সা সম্পদ বেশি আছে, দান করার সুযোগ কইমা যাইতেছে। আর 3টা দিন 2টা দিন সামনে আমাদের আছে, এখন দান করলে আপনি অন্য দিন 1 টাকা 2 টাকা দান করবেন, আর এখন যদি দান করেন, ফিতরা দেন, সাদকা আদায় করেন, তাহলে আল্লাহ তাআলা 70 থেকে 700 গুণ সওয়াব দিবে। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ, আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে দান করার তৌফিক। ভিক্ষা দিত না, না ফাটতে দেয় আরি, ভিক্ষা দিত না, না ফাটতে দেয় আরি। তো আমি চিন্তা, আমার ওই একটা হাদিস মনে হয়ে গেছে যে আল্লাহ তাআলা 3 ব্যক্তির দিকে ফিরে তাকাইতো না, এর ভিতরে একটা হইলো অহংকারী ফকির। মনে আছে এই কথাটা? একটা হাদিস কইছিলাম, এর মধ্যে একটা হইলো অহংকারী ফকির। পরে চিন্তা করলাম এটা অহংকারী ফকির। ঈদের সময় বাংলাদেশে সিজনালি ফকির বাইরে যায়। কি ঈদের সময় বাংলাদেশে সিজনালি ফকির বাড়ে, সবে বরাতের রাইতে, সবে কদরের রাইতে বাংলাদেশে সিজনালি ফকির বাড়ে। আল্লাহর কসম, এই বাঙালি উন্নতি সাধন করতে পারবে না। কেন পারবে না? কারণ এই যারা মক্কা মদিনায় গেছেন, মক্কা মদিনায় একটা ফকির নাই, মক্কা মদিনায় একটা ফকির নাই যে আপনি 10 টাকা দান করবেন, একটা দান বাক্স নাই। আমরা মসজিদে একটা ফ্যান লাগে, ফ্লাকা লাগলে, একটা জানামাজ লাগলে, কিছু লাগলে ধূপ করে কালেকশন করা লাগে, কিন্তু ওই মক্কা আর মদিনায় একটা দান করার মতো দান বক্স নাই।